যখন জং পড়ে, কি পড়ে? তখন মরিচিকা পড়ে, এই জংটা সারানোর জন্য কোথায় নিতে হয় বলেন? কোথায় নিতে হয়? কামারের কাছে নিতে হয়। তো কামার কি করে? এই লোহাটা আগে পোড়ায়, কি করে? সেকে। সেকার পরে লোহাটা যখন লাল হয়ে যায়, দেখছেন কিনা, এই লোহার উপর বাড়ি মারে আর একটা লোহা দিয়া। যতই বাড়ি মারে ও লোহার থেকে একটা আওয়াজ আসে, কি আছে? আওয়াজ আসে। আওয়াজটা হলো যেই সেই, যেই সেই। আমি লোহা আছি, লোহাই থাকবো, আমি কোনোদিন শোনা হবো না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের অন্তর এরকম হয়ে গেছে দোস্ত, এক ওয়াজ নসিহত এখন এগুলা ভালো লাগে না। বেজার মনে হয়, বেজার আছে। আমি আবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে দামি একটা মজলিস তথাপি জান্নাতের বাগিচায় আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সেই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও আমরা সংখ্যায় খুবই কম, কিন্তু এই ফিতনা ফাসাদের জামানায় এই কম সংখ্যক আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কথা বলেন ঠিক? আজকে জান্নাতের বাগিচায় যদি না সাজায় এখানে একটা জারির গান হইতো বা যাত্রার প্যান্ডেল হইতো, আমার মনে হয় এই জায়গার এরকম 2-4টা দরকার হইতো। কথা বলেন ঠিক? মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। কি করতেছে?
প্রতিযোগিতা করতেছে কে কার আগে জাহান্নামে যাইতে পারে, এই আর প্রতিযোগিতা চলতেছে। কথা বলে ঠিক? সাহাবীরা প্রতিযোগিতা করছে কে কার আগে জান্নাতে যাইতে পারে, আর আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যাইতে পারে। কথা বলে ঠিক? আজকে এত সুন্দর মজমা, কত সুন্দর মাদ্রাসার মাহফিল, আল্লাহু আকবার। লাইটের ব্যবস্থা আছে, প্যান্ডেলের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এরপর মানুষ পাওয়া যাইতেছে না। কথা বলেন ঠিক? মাহফিল হবে, দাঁড়ে দাঁড়ে বারে বারে দেয়া বলা হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, ব্যানার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখলাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আজকে আসরের নামাজের পরে মানুষের দাঁড়ে দাঁড়ে দিয়ে দাওয়াত দিতেছে। কি জন্য? শুধু একটাই মাকসাদ, মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক? ওই দিন যেন আপনারা না বলতে পারেন একটা আলেম একটা এলাকার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আজকে আলেমের কদর নাই, কি নাই ভাই? আজকে আলেমের কদর নাই, আর বরং আলেমদের সাথে যত প্রকার দুশ্মনী আছে, সেই দুশ্মনী আমি আপনি চালাইতেছি। কথা বলেন ঠিক? কিন্তু আপনার আমার চিন্তা করার দরকার, এই আলেম না হইলে আমি হালাল ভাবে দুনিয়ায় জন্মগ্রহণ করতে পারতাম না। কথা বলেন ঠিক? এই আলেম আমার মা বাবার বিবাহ করাইছে কি করাইছে না? আমার মা এবং বাপের সাথে সরা পড়াইয়া আমার বাপ এবং মাকে হালাল বানাইতেছে। কি বানাইতেছে? হালাল। এরপরে মেলামেশার মাধ্যমে, যে মার মাধ্যমে আপনি আমি দুনিয়াতে আসছি, অর্থাৎ এটাকে বলা হয় হালাল দাদা। এটাকে কি বলা হয়? হালাল। এরা হালাল সন্তান। এই হুজুর যদি সরা না পড়াই দিত, এইটা না করতো, প্রথম যে কাজটা, এই কাজটা না করতো, তো এটা আপনার আমার জন্ম হইতো কি হারাম দাদা? কি হইতো? কথা বোঝেন না? বোঝেন না? আল হাক্কু মুররু, সত্য কথা হলো তিতা। কথা বলেন ঠিক? দেখেন, আলেম ছাড়া কোনো কাজই হয় না। আলেম ছাড়া কোনো কাজ হয় না। আপনি যখন মারা যাবেন তখন আলেমের দরকার আছে না নাই? আলেম ছাড়া কে জানাজা পড়াবে বলে? ছেলে যে পড়া সব বানাইছেন দুনিয়ামুখী, একটাও আখিরাতমুখী না। জানাজার সামনে যে দাঁড়ানোর সেই শক্তি নাই। কথা বলেন ঠিক? এখানেও লাগবে 2 টাকার মৌলবী। কয় টাকার মৌলবী? দুনিয়ার সবকিছুর দাম বাড়লো, কাঁচামরিচের দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, কিন্তু মাগার মৌলবীর দাম বাড়লো না। কথা বলেন ঠিক? মৌলবীর যত চাপান যায় এই চাপানোর চেষ্টা করতেছে 24টা ঘন্টা আলেম কিভাবে খারাপ ভাবে চলবে, আলেম একটা মানে ভালোভাবে চলবে না, এই চিন্তার থেকে 24টা ঘন্টা আপনার আমার ব্রেন টিভিটা থাকে। কথা বলেন ঠিক? কারণ ওই শয়তানের আবু জাহেলের তো ঘুম নাই। কি নাই? আবু জাহেলের ঘুম নাই, রাত ওই ফিকির কিভাবে হুজুরের ঠকান যায়। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীটা টিকাই রাখছে একমাত্র আলেমদের কারণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মানুষ কি কোন ধরনের ভয় করে আমি আল্লাহ তাআলা জানি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমার আল্লাহ তাআলা জানেন কি জানেন না? তো আল্লাহ তাআলা সব কিছু জানেন। এরপর কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা ছোট একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে বলছে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আলেম ওলামারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকে ভয় করার মতো ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই আলেমদের সাথে দুশমনী না, ওই জায়গা মাহফিলে যাওয়া যাবে না, এটা একটা ব্যবসা। বলেন নাউযুবিল্লাহ। আমার কানে শুনছি রুহুল আমিন এটা ব্যবসা করতেছে। এই রুহুল আমিন কি ব্যবসা করতেছে? হয় একটা ব্যবসা করতেছে, সেটা হলো জান্নাতের ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। এখানে এসে একটা পথ ভোলা মানুষ যদি পদের সন্ধান পেয়ে যায়, একটা বেনামাজি যদি নামাজি হয়ে যায়, তা আবার পর্যন্ত এই ব্যক্তি যতদিন নামাজ পড়বে মাওলানা রুহুল আমিনের আমল নামায় কবুলিয়াতের নামাজের সওয়াব যাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটু খবরদার দোস্ত, দুশমনী না, বন্ধু স্বরূপ ভালোবাসা দিয়া সহযোগিতা দিয়া আজকে আমরা সাহায্য করবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম ছাড়া তোমার জানাজা কে পড়াবে বলো? আজকে আলেম যদি সমাজে না থাকে, তাহলে কুত্তা যেভাবে মরে, সন্তানকে ওসিয়াত করবা, সন্তান আমি মৌলবী ভালোবাসি না, মৌলবী দেখতে পারি না, এই মৌলবী দিয়ে আমার জানাজা নামাজ পড়াই ওরা, আমি যখন মারা যাবো
কুত্তা যেইভাবে মারা যায় আমার ওইভাবে জানাজা না দিয়া কুত্তার মতো ফালাই রেখো, কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করো না আমার জানাজা হবে, আমার কাফন হবে, আমার জানাজার নামাজ পড়বে, সুন্দর মতো আমাকে কবরে পাঠিয়ে দেবে, তাহলে আজকের থেকে আলেমদেরকে সম্মান করো। যদি সুযোগ থাকে, তৌফিক হয়, সন্তানকে আলেম বানাও, তুমি আলেম হয়ে দাও। তাও যদি না হয় কমাস কম নাতিকে আলেম বানাইয়া দাও, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে খবরদার খবরদার 5 নম্বর পন্থা অবলম্বন করিও না। আলেম হইলা না, সন্তানকে আলেম বানাইলা না, আলেমদের সাথে মহব্বত রাখলা না, আলেমদেরকে দুশমনি করলা। রাসূল বলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে গেলা, কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আলেমদেরকে ভালোবাসবো না বন্ধুত্ব বানাবো? খারাপ রাখবো না ভালোবাসবো? আমি তো আলেম হইতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার যে জানাজার নামাজ পড়বে সে একজন আলেম, সে কি এই শর্ত হইল আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না? আজকে আলেমদেরকে কেন ভালোবাসবেন না? দেখেন, ছোট একটা মিসাল দিয়ে আমি যে আয়াত করছি আমি ওইদিকে যাবো। করোনার সময়, এই যে কিছুদিন আগে গেল, 2-3 বছর আগে করোনা গেল, কথা বলেন ঠিক কিনা? আপনার বাপ যখন করোনায় মারা গেছে, সন্তান জানতে পারছে যে আমার বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার লাশ ওই জায়গা ফালাই দিয়েছে, বাড়িতে আমার আনে নাই, হসপিটালে মারা গেছে, হসপিটাল থেকে আর বাড়ি ফেরত আনে নাই। কিন্তু এই আলেম কি করছে? এই আলেম সেই লাশ আইনা সুন্দরভাবে কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে গোসল কমপ্লিট কইরা সুন্দরভাবে কবরে রাখছে, কথা বলেন ঠিক কিনা? তো এবার বলেন, এবার আপনার সন্তান কি আপন হইলো না? এই বিপদের থেকে তো আপনার কে আপন এই বিপদের সময়? বলেন, আলেম বলে না? কথা বলতে মুখ খুলেন, কারা? আলেমরা। যে এত বড় উপকার করলো আপনার, যে লাশ সন্তানেরা ফালাই দিয়েছে, যে ওই লাশের কাছে গেলে আবার করোনা ধরতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু করোনারে ভয় পায়, করোনার মালিকরে ভয় পায় না, কথা বোঝেন না? বোঝেন না? এই জন্য আলেমদের সাথে কোনো সময়ের জন্য দুশ্মনী করবো না। যারা দুশ্মনী করছে দোস্ত, আপনি ইতিহাস তালাশ করেন, তারা তারা ধ্বংস হয়েছে। তারা কি হয়েছে? তারা ধ্বংস হয়ে গেছে। তারা পৃথিবীতে, তাদের অস্তিত্ব নাই, তাদের বংশ আজকে কেউ ওই নামই ধরে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে যত সময় পারবো ইনশাল্লাহ ভালোবাসবো, কাছাকাছি থাকার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া আমরা সবাই মুসাফির, দুনিয়া আমরা কি ভাই? মুসাফির। আল্লাহ রসুল একটা হাদিস দিয়ে বুঝাইছে, আমরা সবাই মুসাফির, চিরদিনের জন্য দুনিয়া আমরা আসি নাই, আসছি? কেউ আসে নাই। পৃথিবীতে যদি বাস্তব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেন, কথা বলেন ঠিক কি? ওয়া মুহাম্মাদুর রাসূল قد خلت من قبله الرسل, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলতেছে, হে আমার সাহাবীরা, নবী পাক যখন ইন্তেকাল করলেন, আরবের মানুষেরা সব পাগল হয়ে গেল। সাহাবী যারা ছিল সবাই সব তারা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যে ব্যক্তি নাকি বলবে যে মুহাম্মদ মারা গেছে, আমি তার কাল্লা উড়াই ফেলাবো। ওমরের মেজাজটা এমনই কড়া হয়ে গেছে যে নবী মারা গেছে এইটা ওমর সহ্য করতে পারে না, বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খুব গরম। যে বলবে যে মুহাম্মদ মারা গেছে, আমি কাল্লা উড়াই ফেলাবো, মুহাম্মদ মারা যেতে পারে না, এটা কখনোই হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের মেজাজ দেখে বলছে, এই ওমরের কাছে যাই এখন ওয়াজ করলে কাজ হবে না, কথা গান ঠিক কিনা? ওমরের কানে দিয়ে বলতেছে, ওমা মুহাম্মাদুর রাসূল قد خلت من قبله الرسل, এই আয়াতটা যখন শুনাইতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো থেকে বসে বসে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে এই আয়াত সবেমাত্র নাযিল হইছে। বলেন তো, এই আয়াত কি এখন নাযিল হইছে না আরো আগে? আরো আগে। কিন্তু ওমরের এটা খেয়াল নাই, এটা স্মরণ নাই যে নবী মারা গেছে, এটা কেউ সহ্য করতে পারবে না। যে বলবে যে নবী মারা গেছে, আমি তার এই তরবারি দিয়ে তার কাল্লা দুই টুকরো
টুকরা করে বলবো, কথা বলেন ঠিক কিনা? অদস্ত নবীও মারা গেছে, নবীও মাখলুক, আপনি আমিও মাখলুক। দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে আসি নাই, তবে কিছু একটা টাইম, একটা সময় নিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়ে, দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পাঠাইছি। কেন পাঠাইছি জানো? দুনিয়ায় এই জন্য পাঠাইছি, কার থেকে কার আমল বেশি সুন্দর হয়, ভালো বেশি হয় না সুন্দর হয়, ভালো হয়, এই আমল করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি। খবরদার খবরদার, তবে দুনিয়ায় চিরদিন কিন্তু থাকা যাইবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের এক সাহাবী 1 মাসের খাবার নিয়ে মরুভূমিতে রওনা হয়েছে। কোথায় রওনা হয়েছে? যাইতে যাইতে যখন 15 দিন হয়ে গেছে, কয়দিন? 15 দিন মাঠের মাঝে যাওয়ার পথে সাথে সাথে খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এবার বলেন তো এই লোকটা কি করবে? এই লোকটার পিছনে আসতে লাগবে 15 দিন, সামনে গন্তব্যে যাইতে লাগবে 15 দিন। কয়দিন? এই লোকটা এখন কি করবে? লোকের খাবারও নাই, পানিও নাই, সবকিছু শেষ হয়ে গেছে। এই লোকটার বাঁচতে হইলে পানি দরকার আছে না নাই? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানির, এই জন্য তো পানির অপর নাম জীবন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত ইহসান করছে আপনার আমার উপর, যেগুলা নিত্য প্রয়োজনীয়, যেগুলা না হলে মানুষ বাঁচতে পারে না, আমার আল্লাহ তাআলা এইগুলাকে সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো অক্সিজেন, একটা হলো পানি, একটা হলো বাতাস, কথা বলেন ঠিক কিনা? এইগুলো আল্লাহ তাআলা ব্যাপক করে দিয়েছে। যদি ঘন্টায় আপনার আমার অক্সিজেন নিয়ে বাঁচতে হইতো, তাহলে বড় লোকরাই বাইসা থাকতো, আমার তো আপনার মতো গরিব মানুষ দুনিয়ায় বাঁচতো না, কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ তাআলা ব্যাপক করে দিয়েছে। আল্লাহ তাআলা যে কত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, তো নিয়ামত গুণা শেষ করা যাবে না, যাবে কি? এবার সাহাবী চিন্তা করলো, আমার যদি বাঁচতে হয় তাহলে পানির ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা। সাহাবী একটা কূপ তালাশ করলো, হঠাৎ একটা কূপ পেয়ে গেল। এই কূপে দেখে যে পানি আছে, কিন্তু এই কূপের থেকে পানি উঠাইতে হলে একটু মেহনত করতে হবে। কূপের ভিতর রশি দিয়া ওই নিচে বালতি ফালাইয়া বা রশি বেয়ে নিচে নাইমা পানি উঠাইতে হবে, এরপর পানি পান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবী এবার রশি কোথায় পাবে? রশি পাইতেছে না। বড় একটা গাছের শিকড় এরকম ভাবে টান দিয়েছে, এরা ওই অর্ধেকদার গাছের সাথে বাঁধছে, আর অর্ধেক নিচে বেয়ে বেয়ে নিচে নামতেছে। ইতিমধ্যে যখন পানির কাছাকাছি যাবে, এই মধ্যে পানির উপর দেখে একটা বিষাক্ত জাতি সাপ। কি সাপ? এই জাতি সাপ দেখে আবার চিন্তা করলো, ওই যুবক চিন্তা করলে, আমি এখন যদি পানি আনতে যাই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? তো এক জীবন বাঁচাইতে যায় আর এক জীবন শেষ হবে, এটা তো হতে পারে না। এবার রশি ধইরা ওই দড়ি ধইরা ওই জায়গা বইসা রইল। এবার যখন উপরের দিকে তাকাইছে, গর্তের মুখে দেখে একটা বাঘ। কি দেখে? বলো, এখন বিপদ বাড়ছে না কমছে? লোকটা এখন কি করবে? হতাশ হয়ে গেছে, চিন্তা করতেছে নিচেও নামতে পারবে না, লোকটা উপরে উঠতে পারবে না, বাঁচার কোনো সুরাত নাই, কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার সাহাবীরা বলো তো এখন এই লোকটা কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সময় সে তার হায়াত আছে, যত সময় সে ওই রশি ধরে বাঁচতে পারবে, তত সময় শুধু বাঁচতে পারবে। কারণ নিচে যদি যায় তখন সাপে আঘাত করবে, সাপে আক্রমণ করবে, আর যখন উপরে উঠবে তখন বাঘে খেয়ে ফেলবে। অর্থাৎ যত সময় বাঁচবে এতটুকু সময় ওই রশি ধরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ উপরের দিক তাকিয়ে দেখে দুইটা ইঁদুর কুটকুট কুটকুট করে ওই রশিটা কাটতেছে। বলো আমার সাহাবীরা এখন এই লোকটা কি করবে? তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার হায়াত আছে অত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত রশিটা কাটতে বাকি আছে, রশিটা কাটা শেষ হয়ে যাবে আর অমনি টপ করে ওই পানির উপর পড়বে, আর বিষাক্ত জাতি সাপ তাকে আঘাত করবে, কথা বলেন ঠিক কিনা? লোকটা মারা যাবে। ভাই আমার সাহাবীরা, এটা একটা উপমা আমি তোমাদেরকে দেখাইলাম। একটা ইঁদুর হলো সাদা আর একটা ইঁদুর হলো কালা। হে আমার সাহাবীরা, তোমরা কি জানো একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা? এটা কি? তো একটা হলো সাদা, এটা হলো দিন। এই দিনের বেলা যখন আসে সময়টা কুটকুট কুটকুট করে কাটতে থাকে, ওই দিনের ইঁদুর রাতের ইঁদুর বসে থাকে। আবার যখন রাত আসে তখন ওই কালো ইঁদুরটা কাটতে থাকে, আর ওই দিনের ইঁদুরটা বসে থাকে। হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে বাঘ, এই বাঘটা কি? এই বাঘটা হলো আজরাইল। এই বাঘটা কি? আজরাইল সব সময় তোমার আমার পিছে ধাওয়া করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে গর্তটার কথা বললাম, এই গর্তটা হলো কবর। এই গর্তটা কি?
এই গর্তটা হলো কবর। ওই যে সাপের কথা বললাম, এটা হলো কবরে তোমাকে আমাকে যে সাপ দেওয়া হবে, সেই সাপ বেনামাজির কবরে 99টা সাপ আসবে। এই সাপ ওইখানে অপেক্ষা করতেছে। এই জন্য দোস্তর বুজুর্গ, যতই বাহাদুরি করো, যতই চালাকি করো, দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি চিরদিনের জন্য দুনিয়ায় থাকতে আসি নাই। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? পৃথিবীর অস্তিত্ব কিছুই থাকবে না, সব একদিন শেষ হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। আল্লাহ তাআলাই বাকি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে, আর সব একদিন শেষ হয়ে যাবে। এই জন্য দোস্ত, এত ওয়াজ হয়, ওয়াজে কিন্তু কোনো কাজ হইতেছে না। এখন মানুষের মন যেই সেই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা লোহা যখন জং পড়ে, কি পড়ে? জং। তখন মরিচিকা পড়ে। এই জংটা সারানোর জন্য কোথায় নিতে হয় বলেন? কোথায় নিতে হয়? কামারের কাছে নিতে হয়। তো কামার কি করে? এই লোহাটা আগে পোড়ায়, কি করে? সেকে। সেকার পরে লোহাটা যখন লাল হয়ে যায়, দেখছেন কিনা, এই লোহার উপর বাড়ি মারে আর একটা লোহা দিয়া। যতই বাড়ি মারে, ও লোহার থেকে একটা আওয়াজ আসে। কি আছে? আওয়াজ আসে। আওয়াজটা হলো যেই সেই, যেই সেই। আমি লোহা আছি, লোহাই থাকবো, আমি কোনোদিন শোনা হবো না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের অন্তর এরকম হয়ে গেছে দোস্ত। ওয়াজ নসিহত এখন এগুলো ভালো লাগে না। হুজুর একটা ব্যবসা বাঁধাইছে, আজকে আমি শুনলাম। কি কয়? ব্যবসা বাঁধাইছে, এটা ব্যবসা। বলেন নাউজুবিল্লাহ। এটা কি ব্যবসা? এটা মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হতে পারে? আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, নেক লোক যারা, তাদের সঙ্গী হয়ে যাও তোমরা। এই জন্য তো বারবার মানুষের পায়ে পায়ে ধরে আর বারবার বলে, আসো ভাই এখানে আসলে যদি একটা মানুষ সোহবতের কারণে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, 1000 বছরের ইবাদতের চাইতে 1 সেকেন্ড মুরাব্বির সোহবতে থাকা 1000 বছরের ইবাদতের চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো এখানে আসা, এই জন্য আলেমের সোহবতে থাকা। হ্যাঁ, এই জন্য জায়গা আসলে লাভ না লস? লাভ আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছে যে মাজলিসুল ফিকহুম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মজলিসের ভিতর কিছু সময় বসা 60 বছর লাগাতার ইবাদত করা, নফল ইবাদত। কি বলতে পারবেন যে হুজুর আমি সারা লাগাতার 60 বছর নফল ইবাদত করতেছি? বলতে পারবেন? পারবেন। তো এই সব আল্লাহ তাআলা কিছু সময় বসার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য, কয়টা নেকি? একটা নেকির জন্য, একটা নেকির আপনার অভাব হয়েছে। আর যে নেকিগুলা 999টি নেকি হয়ে গেছে, একটা নেকির অভাব হয়েছে। এই একটা নেকির কারণে আপনি জান্নাতে যাইতে পারতেছেন না। তো আল্লাহ তাআলার কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমাকে যদি একটু সুযোগ দেন। আমার বিশ্বাস এই হাসরবাসীর কাছে গেলে হয়তো এখানে আমার মা আছে, বাপ আছে, বোন আছে, বন্ধু আছে, কত সাথী আছে, কত খেলার সাথী আছে। এদের কাছে গেলে হয়তো আমি ওই একটা নেকি আমি উদ্ধার করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলা বলে, যাও, তোমাকে সুযোগ দেওয়া হইলো, তবে আমি জানি আজকে তোমাকে কেউ নেকি দেবে না, কেউ নেকি দিয়ে উদ্ধার করবে না। এটা দুনিয়া না, এটা আখিরাত। এটা কি? এটা আখিরাত। তোমাকে কেউ সাহায্য করবে না। দুনিয়ার মানুষ স্বভাবে বললে সহযোগিতা করে, কিন্তু এইখানে তোমাকে কেউ উপকার করবে না। তবে যাও, তুই ব্যক্তি সর্বপ্রথম মায়ের কাছে যাবে। কার কাছে যাবে? লম্বা কথা আমি সংক্ষেপে করতেছি, 2 মিনিটে শেষ করো। তো লম্বা কথা, এই ব্যক্তি মায়ের কাছে যাবে। মা বলবে, মায়ের আমলনামা এখন তো মাপজুব হয় নাই। এই মা বলবে যে আমার দুনিয়াতে কোনো বিয়েই হয় নাই। তো তুমি কোথা থেকে? আমি যদি, আমার যদি বিয়েই না হয়, তখন কোথা থেকে সন্তান আসবে? কথা ঠিক কিনা? মা অস্বীকার করবে এই জন্য যে আমার আমলনামা তো এখন তো আমার মাপজুব হয় নাই, না জানি আমি ঠিকই দেয় কিনা মিজানের পাল্লায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই কঠিন মুসিবতের সময় মা সন্তানকে ভুলে যাবে। এরপরে যখন মা ভুলেই গেল, এবার বাপের কাছে যাবে। কার কাছে যাবে? বাপের কাছে যাই, বলবে, আব্বা, আমি মাত্র একটা নেকিতে বাইরে গেছি, আমাকে একটু সহযোগিতা করেন। আপনি কত কষ্ট করছেন, আমাকে মাথার ঘাম পায়ে ফেলায় আমাকে মানুষ করছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার পকেট আমার পকেট বানাই এনেছে, যত টাকা দরকার হয়েছে আমি যে কোনো সময় আমি টান দিয়ে নিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই বাবু বলবে, না, আমি দুনিয়ায় কোনো বিয়েই করি না, আমার সন্তান কোথা থেকে আসবে? এরপরে যাবে ভাইয়ের কাছে, বন্ধুর কাছে। 4 জনের কথা সূরা আবাসার শেষের দিকে আসছে। এই সবাই না স্বীকার করবে, কিন্তু একটা লোকের কাছে যাবে, ওর আর আমল নামা
আমার শুধু একটা নেকি, কয়টা নেকি? একটা নেকি। উনি চিন্তা করে যে এক জান্নাতে যাইতে হলে তো এত নেকির দরকার, তো আমার শুধু একটা নেকি, তো আমি তো কখনোই জান্নাতে যাইতে পারবো না। তো যাও, আমি এক ভাইয়ের উপকার করি, আমার নেকিটা তারে দিয়া, তারে আমি বাঁচাই দেন, আমি আমার যা হবে এটা আরো পরে হবে। তো এই নেকি যখন দিয়ে দিয়েছে, আল্লাহর কাছে নিয়ে আসছে, আল্লাহ তাআলা দেখে খুব খুশি হয়েছে। কি ব্যাপারে হাসর ময়দানে তোমাকে কে নেকি দিয়ে উপকার করলো? আমার মা করে নাই, আমার বাবা করে নাই, আমার বন্ধু করে নাই, আমার খেলার সাথী করে নাই, অমুক ব্যক্তি আমাকে একটা নেকি দিয়ে হাসর ময়দানে আজকে আমার উপকার করেছে। আল্লাহ তাআলা বলবে, যাও তাকে আমার সামনে নিয়ে আসো। ওই ব্যক্তিকে নিয়ে আসবে, কি ব্যাপার তুমি আজকে সহযোগিতা করলা তাকে নেকি দেয়া, কারণটা কি? তো আল্লাহ চিন্তা করলাম, আমার ফান্ডে একটাই নেকি, আমার তো কোনো নেকি নাই, তো আমি একটা নেকি দিয়ে কিভাবে জান্নাতে যাবো? তো আমার ভাইয়ের সহযোগিতা করে আমি আমার ভাইকে দিয়ে দিলাম। তো আমি আল্লাহ তাআলা, যাও আমি আল্লাহ তাআলা তোমাকে সহ ওই ব্যক্তিকে মাফ করে দিলাম, একই সাথে তোমরা দুজনে জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে বসলে কি ফায়দা, কি ক্ষতি বা কি লাভ হয়, এগুলো পরকালে বোঝা যাবে, এখন তো বুঝে আসবে না, আসবে। যাই হোক, আমি দেখছি যে কয়েকটা কথা বললাম, যে আয়াত পড়ছিলাম ওইদিকে আমি যাইতে বললাম না। তো জোর করেছে হওয়া তৈরি করেছে, আর কিছু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা বলার কিছু তৌফিক দিয়েছে, তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।